নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আলোচনা করতে চলেছি মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 7টা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের সুযোগ থাকতে চলেছে। কারণ সূর্যদেব এবং বৃহস্পতির সেই যোগের সময়টা কিন্তু আগামী 7 দিনের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন, বিশেষ কিছু শুভ প্রভাব আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে। আপনাদের বর্তমানে যে চলে আসা নানান দিক দিয়ে যে সমস্যাগুলো আপনারা ফেস করে আসছেন, আপনার কনফিডেন্সের জায়গায় সমস্যা, কাজকর্মের জায়গায় বাধা বিপত্তি, ভাগ্যের সাপোর্ট না পাওয়া, কাজ হয়ে যাওয়া কাজও ক্যান্সেল হয়ে যাওয়া, কর্মক্ষেত্রে সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাওয়া, মনে নানান দিক দিয়ে বিভ্রান্তিকর পরিবেশ চিন্তা আপনার মনে ঘিরে রয়েছে, নানান দিক দিয়ে টেনশন ভয় আপনার মনে ঘিরে রয়েছে। তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনাকে দেবে। আপনি আপনার কাজের জায়গায় আনসিকিউরিটি ফিল করছেন, কাজ থাকবে কি থাকবে না, এরকম নানান দিক দিয়ে যে প্রেশার, দাম্পত্য জীবনে নানান দিক দিয়ে যে আপনারা মানসিক চাপের মধ্যে রয়েছেন, তো সেই জায়গাগুলোতে বিশেষ কিছু পরিবর্তন সম্ভাবনা থাকতে চলেছে, বিশেষ কিছু সুফল আপনাদের জন্য রয়েছে। তো কোন জায়গায় কীভাবে পরিবর্তন হতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায়, আর অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আলোচনার পর্বে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি। আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি এবং সূর্যদেবের কানেকশন কিন্তু ঠিক কেন্দ্রস্থানে অর্থাৎ চতুর্থ ঘরে হচ্ছে, যার কারণে কিন্তু আপনার জন্য অত্যন্ত সুফল থাকতে চলেছে। যিনারা অনেক দিন ধরে পারিপার্শ্বিক কিছু সমস্যা, ঝগড়া অশান্তি কেউ ভোগ করে আসছেন, তো তাদের জন্য এই যে কয়েকটা দিন আর বাকি রয়েছে, অর্থাৎ এই 7-8 তারিখ থেকে 8ই জুন থেকে 15ই জুলাই সূর্যদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরে বৃহস্পতির সঙ্গে থাকবে। তারপরে রাশি পরিবর্তন করে আপনার রাশি ঠিক পঞ্চমে অর্থাৎ বুধের সাথে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। তার পরবর্তী সময়টাও কিন্তু আপনাদের জন্য একটা অত্যন্ত বিরল, অত্যন্ত কার্যকরী সময় থাকতে চলেছে। তো ঠিক কেমন কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আজকের আলোচনা, যেটা কি আপনার পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। পরিবারের জায়গায় কোনো সুখবর আসবে, পারিবারিক ক্ষেত্রে কোনো শুভ এবং মাঙ্গলিক কোনো অনুষ্ঠান কার্য যদি কিছু করতে চাইছিলেন সেটা করে নিতে পারবেন। বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন, সেটাও করতে পারেন। অথবা যারা প্রপার্টিতে কোনো ডিল করতে চাইছেন, হয়তো কোনো প্রপার্টি কেনা কিংবা বেচার জন্য চেষ্টা করছেন, অনেক দিন ধরে যোগাযোগ করছেন কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়ে ওঠেনি কোনো কারণে, সেটা কিন্তু হবে। এবার কিন্তু সেটা নিশ্চিন্ত হয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। বা এই আগামী 7 দিনের মধ্যে আপনি যদি কিছু আপনার দিক দিয়ে চেষ্টাটা বাড়িয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু সেখানে আপনি নিশ্চিন্ত হয়ে সুফল পাবেনই পাবেন। পিতামাতার কাছ থেকে আপনি বেশ ভালো সহযোগিতা পাবেন। পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা আসার সম্ভাবনা বেশ ভালো থাকবে। এছাড়া মায়ের কাছ থেকেও কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে, সেখানেও কিন্তু আপনার সাপোর্টটা খুবই ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে কোনো কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় অনেক দিন ধরে সমস্যায় ফেসে আছেন বা কোনোভাবে সুরাহা হচ্ছিল না, তো সেই জায়গায় অবশ্যই সুফল থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা কর্মের ক্ষেত্রে নানান দিক দিয়ে চেষ্টা করছেন, কর্মের জায়গায় যোগাযোগ বাড়িয়েছেন, আপনি এক্সট্রা কাজ করছেন, তো তারপরেও যেন আপনি আপনার আশাকৃত যে ফলটা পাওয়ার কথা ওটা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারছিলেন না বা পারছেন না, তো সেই জায়গায় কিন্তু সময়টা অত্যন্ত ভালো। তাই আপনি আপনার সেই চেষ্টা বা সেই পরিশ্রমের ফলটা কিন্তু এবার আপনারা প্রাপ্তি করতে পারবেন। আপনাদের যে মানসিক চাপটা বিগত কয়েক মাস ধরে আপনাদের যেন ঘিরে রয়েছে, এক গেলে আরেক চাপছে, এক গেলে আরেক সমস্যা এসে হাজির হচ্ছে, যা আপনার মানসিক অবস্থাকে অনেক বেশি বিষণ্ণতায় তৈরি করেছিল। সেই জায়গায় আপনার মানসিক চাপ অনেকখানি কমে যাবে এবং সেখান থেকে আপনি সুফল পাবেন। এমনকি আপনি বেশ কিছু জায়গা থেকে প্রশংসিত হওয়ার সুযোগ পাচ্ছেন, ভালো সুনাম পাওয়ার, সামাজিক ক্ষেত্রে ভালো নাম পাওয়ার যোগ রয়েছে। তবে হ্যাঁ, কয়েকটা ব্যাপারে এখনও একটু যেটা ধ্যান রাখতে হবে, যেটা কি রাহু আপনার দ্বাদশে রয়েছে, প্লেসমেন্ট হিসাবে তো বেটার রেজাল্ট, তবে তারপরেও একটুখানি আপনি যদি আপনার খরচটাকে ধ্যান রাখতে পারেন তো খুব ভালো হয়। মামলা মোকদ্দমা কোর্ট কাছারির জায়গা থেকে বিরতই থাকবেন। তবে হ্যাঁ, বিদেশ যাত্রা, বিদেশি কাজকর্মের ক্ষেত্রে আপনাকে খুব ভালো সুফল এবং সম্ভাবনা দিচ্ছে, সেখানে আপনারা অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনার কোনো আটকে থাকা বড়
টাকা পয়সা প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোনো ইনভেস্টমেন্টের যদি প্ল্যানিং রয়েছে, আপনি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, প্রপার্টি, রিয়েল এস্টেট কোনো জায়গায় যদি আপনার ইনভেস্টমেন্ট করার প্ল্যান রয়েছে, তো সেটা কিন্তু আপনাকে খুব অত্যন্ত ভালো সাপোর্টিভ রয়েছে। আর এখানে এই যে বুধ এবং বৃহস্পতির কানেকশান, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন আপনাকে দিচ্ছে। এছাড়া আপনারা যারা দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে সমস্যা ফেস করে আসছেন, এবার সেই জায়গাতে একটা শুভ পরিবর্তন নিশ্চিতভাবে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের যে পরিমাণ ঝগড়াঝাটি বৃদ্ধি পাচ্ছিল সেটা অনেকখানি কন্ট্রোলে আসবে এবং নিজেদের মধ্যে বোঝাপড়াটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। সেই সঙ্গে যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, ব্যবসার জায়গায় অনেক চেষ্টা করছেন, ব্যবসা ক্ষেত্রে কোনো ডিল ফাইনাল করবেন যাচ্ছেন, ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার পরেও সেই কাজ হাতছাড়া হচ্ছে, এই যে পরিস্থিতি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে অবশ্যই সুফল পাবেনই পাবেন। বৈদেশিক যারা অনেক দিন ধরে কোম্পানি শুরু করবেন প্ল্যান তো করেছেন, কিন্তু সেটা শুরু হয়নি, তো সে জায়গায় কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। আপনি আপনার মাতা পিতার ব্যাপারে খুবই সতর্ক থাকবেন আর তাদের হেলথের দিকটাও একটু সামান্য ধ্যান রাখবেন। বেশি চিন্তার কোনো কারণ নেই। এই কখনো কখনো একটু হার্ট পেশেন্ট হয়ে থাকলে সে ব্যাপারে একটু ধ্যান রাখতে হবে, ব্লাড প্রেশারে একটু ধ্যান রাখতে হবে, এইগুলো একটু খেয়াল রাখলেই হবে। আর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা থাকবে সেটা হচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজে পেন্ডিং রেখে দিয়েছেন, কোনো কাজ অনেক দিন ধরে আটকে রেখেছেন বা হয়নি, কোনো কাজ আটকে গেছে, তো সেই ধরনের কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। শত্রুদের দমনের সময়টা কিন্তু একবারে আসন্ন, তাই শত্রু দমনের জন্য সময়কালটা খুবই ভালো। আর বিদেশি মুদ্রা সঞ্চয় অর্জন দুটো ক্ষেত্রেই আপনি কিন্তু ভালো ফল পাচ্ছেন, তাই অবশ্যই আপনারা বিদেশি কাজকর্মে, বিদেশি ব্যাপারে কিছুটা মনোনিবেশ করতে পারেন, সেখানেও কিছুটা অল্প স্বল্প বিনিয়োগ করলে লাভবানই হচ্ছেন। তো সেই জায়গায় কিন্তু দিনকাল অত্যন্ত ভালো রয়েছে, আপনি অবশ্যই ভালো থাকবেন। বিদেশ যাওয়ার জন্য দিনকাল অত্যন্ত ভালো, অবশ্যই আপনারা বিদেশে যেতেই পারেন, সেই জায়গাটা কিন্তু সুযোগ ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের হতে পারে, যারা আজকে প্রথমবার করেও কিন্তু ফলপ্রাপ্তি করে নেওয়ার সুযোগটা থাকবে, এটারও সম্ভাবনা থাকছে, আপনারা সেদিকে ধ্যান রাখবেন। ওভারঅল দিনকাল আপনাদের জন্য ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। আর অবশ্যই আপনাকে কয়েকটা ব্যাপারে ধ্যান রাখতেই হবে, কিছু উপাচার অবশ্যই ফলো করা প্রয়োজন। যেটা হচ্ছে, আপনি অবশ্যই প্রতিনিয়ত হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা কিন্তু অত্যন্ত আপনার জন্য জরুরি। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি অবশ্যই ব্যবসার জায়গাটা একটু বেশি গুরুত্ব দেবেন। ধার বাকি যেগুলো রয়েছে সেগুলো কিছুটা যদি রিকভারি করা যায় সেদিকে ধ্যান রাখবেন, অবশ্যই সেখানে আপনার সুফল রয়েছে। আর কেরিয়ারে বলুন উন্নতি, আর ব্যবসা ক্ষেত্রে উন্নতির প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন, দিনকাল খুবই ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় সূর্যদেবের জয়।